আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আপনাদের দোয়ায় আমি অসংখ্য ভালো আছি। গাইস, আপনারা যারা আমার ইউটিউব থেকে ভিডিওটা দেখছেন তারা একটা সাবস্ক্রাইব করবেন, আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা ফলো করবেন। গাইস, আমি আজকে একটা কষ্টের কথা আপনাদের সাথে শেয়ার করব। কষ্টের কথা হচ্ছে, আমি দেখছি আমার ছোটোবেলা থেকে আমার ফ্যামিলি অনেক কষ্ট করছে, ভাতের কষ্ট, টাকার কষ্ট, অনেক সব কিছুই যাবতীয় কষ্ট। ভাই বলতে পারেন আপনি কষ্ট করে প্রবাসে আইছেন কিভাবে? ভাই প্রবাসে আইসি অনেক কষ্ট পরে। আপনারা ভিডিওটা দেখতে থাকুন, ভিডিওটা লং ভিডিও হবে, আপনারা স্কিপ করেন না, পুরো ভিডিও দেখুন। ভাই আমি দেখছি ছোটোবেলা থেকে আমার বাবা অনেক স্ট্রাগল করছে, অনেক পরিশ্রম করছে, খুব পরিশ্রম, খুব বলতে দিন রাত পরিশ্রম করছে আমার বাবা আমার মা। আমার বাবা মার জন্য আমি আজ এখানে আইছি প্রবাসে। আমার বাবা মা আমাকে খুব হেল্প করেছে, সবসময়ের জন্য আমাকে বাবা মা সাহায্য করছে। আমার বাবাকে আমি দেখছি দিন রাত পরিশ্রম করতে। ভাই আমি আজকে যে জায়গায় আছি ইনশাল্লাহ আল্লাহর রহমতে খুব ভালো আছি। আল্লাহ আমাকে এমন জায়গায় রাখছে আল্লাহর রহমতে। আমি ফ্যামিলির সুখে শান্তিতে রয়েছে, ফ্যামিলির সুখে রয়েছে, ফ্যামিলি শান্তি রয়েছে, সব দিকে আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি শুকরিয়া আল্লাহর কাছে ভালো রাখছে। বন্ধুরা, আমার বাবা একটা ভাগ্যবান লোক। আমার মতো একটা সন্তান পেয়ে আমার বাবা আমার মতো সন্তান একটা ভাগ্যবতী। আমি এমন কঠিন আমার বাবার মতোই পরিশ্রম করি। আমি পরিশ্রম করতে কিছু ভয় পাই না। আমি যে কোনো কাজকে কাজ মনে করি। আমি কাজকে ফাঁকি দিই না। আমাকে যদি কেউ হুকুম করে যে পাহাড় কাটি সমান করে ফেল, আমি সেইটাই করতে পারি। আমি পাহাড় কাটি সমান করে ফেলতে পারি। আমি প্রবাসে আইছি বন্ধুরা, আমি প্রবাসে আইছি। আমি অনেক টাকা কামাইছি, টাকা পরিশ্রম করছি, টাকা কামাইছি। আমাকে কেউ কোনো কথা বলতে পারে না। আমার মতো আমি কাজ করি। আমি কাউকে কারো কথা শুনতে আমি রাজি না। প্রবাসটা এমন বন্ধুরা, প্রবাসটা আপনি যদি ভালো কাজ করেন, ভালো পরিশ্রম করেন, আপনাকে কেউ একটা কথা শোনাবে না। আপনি খারাপ কাজ করেন, আপনি এদিক ওদিকে ঘুরে বেড়ান, তাহলে আপনাকে কেউ বকাঝকা করবে। যারা সুপারভাইজার আছে, বস আছে বা কোম্পানির লিডার আছে, যদি কেউ দেখে আপনি ঘোরাফেরা করছেন তাহলে তো আপনাকে বকাঝকা করবেই, তাই না? এটা তো বাধ্যতামূলক। ভাই আপনি প্রবাসে আসছেন টাকা দিয়ে, আপনাকে মানুষের হুকুম তো শোনাই লাগবে। হুকুম না শুনলে তারা আপনাকে কেউ মনে করেন যে দাম দেবে না। আপনি ঠিকমতো কাজ করবেন তাহলে আপনাকে সবাই সম্মান দেবে, বস সম্মান দেবে, সুপারভাইজার সম্মান দেবে, সবাই আপনাকে সম্মান দেবে। আপনি যদি পাগলের মতো শুধু ঘোরাফেরা করেন, ওদের কথা না শোনেন, ওদের কথা মতো না চলেন, তাহলে তারা হচ্ছে না, তাই না? বন্ধুরা, আপনারা যারা প্রবাসে আসতে চান তাদের জন্য শুভকামনা, তারা প্রবাসে চলে আসুন। আর আমার সালাম নেবেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। আর আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেননি অতি দ্রুত সাবস্ক্রাইব করে দেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর বন্ধুরা, যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন একটা ফলো দিবেন, একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করবেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।